আজ 15ই এপ্রিল 2026 আর আমেরিকা ইরান সংকট কিন্তু একটা খুবই জটিল দিকে মোড় নিয়েছে। চলুন আজকের এই বিশেষ আলোচনায় আমরা একটু গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটছে আর এর শেষটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে। আচ্ছা, কথাটা একবার ভাবুন তো। বৈশ্বিক তেল বাজারে ইতিহাসের বৃহত্তম সরবরাহ সংকট। এটা কিন্তু কোনো সাধারণ কথা না। আন্তর্জাতিক শক্তি সংস্থা নিজে এই কথাটা বলছে। মানে বোঝাই যাচ্ছে পরিস্থিতি কতটা গুরুত্ব। এই ঝুঁকিটা আর শুধু দুটো দেশের মধ্যে নেই, এর আঁচ কিন্তু এখন সারা বিশ্বে পড়ছে। তো বিশ্বজুড়ে এই যে সংকট, আজকের ঘটনাগুলো ঠিকঠাক বুঝতে হলে আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে। মানে এই যুদ্ধের পুরো চিত্রটা দেখতে হবে, যেটা কিনা বিশ্ব অর্থনীতিকে একদম নাড়িয়ে দিয়েছে। দেখুন, এই সংঘাতটা কিন্তু ৪৭ দিন ধরে চলছে। ফেব্রুয়ারির ২৮ তারিখে যুদ্ধটা শুরু হলো আর মার্চের শুরুতেই বন্ধ হয়ে গেল হরমুজ প্রণালী। মাঝখানে একটা ভঙ্গুর যুদ্ধবিরতি হয়েছিল, যা একটু আশার আলো দেখিয়েছিল সত্যি, কিন্তু মার্কিন নৌ অবরোধ সেই আশার আলো প্রায় নিভিয়েই দিয়েছে আর পরিস্থিতিকে করে তুলেছে আরও অনেক বেশি জটিল। আর এর অর্থনৈতিক ফল সে তো রীতিমতো মারাত্মক। খোদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল মানে IMF হুঁশিয়ারি দিচ্ছে যে সারা বিশ্ব একটা বড়সড় মন্দার দিকে চলে যেতে পারে। এ থেকেই বোঝা যায় এই যুদ্ধের অর্থনৈতিক ধাক্কাটা ঠিক কতটা বড়। তো এত কিছুর মধ্যে আজকের সবচেয়ে বড় খবর কোনটা? কোনটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে? সেটা হলো মার্কিন নৌ অবরোধ। চলুন এই বিষয়টা নিয়েই বিস্তারিত কথা বলা যাক। আচ্ছা, এই যে বলছি নৌ অবরোধ, জিনিসটা আসলে কি? সহজ কথায় বললে এটা একটা সামরিক অপারেশন। এর মাধ্যমে একটা দেশ তার প্রতিপক্ষের সব বন্দরে, মানে যে কোনো দেশের জাহাজ আসা যাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। এটা অনেকটা অর্থনৈতিকভাবে গলা টিপে ধরার মতো একটা ব্যাপার। আর এই অবরোধের আকারটা শুনলে অবাক হতে হয়। ১০,০০০-এরও বেশি মার্কিন সেনা, ১২টারও বেশি বিশাল বিশাল যুদ্ধজাহাজ আর সাথে কয়েক ডজন বিমান, সবাই মিলে এই অবরোধটা কার্যকর করছে। ভাবা যায় এর সামরিক গুরুত্বটা ঠিক কোন পর্যায়ে? এর মধ্যেই খবর আসছে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানাচ্ছে অবরোধ শুরু হওয়ার প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ৬টা বাণিজ্যিক জাহাজকে মাঝপথ থেকে ফেরত পাঠানো হয়েছে। তাদের ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়। তার মানে মার্কিন সামরিক বাহিনী যা বলছে, অবরোধটা এখন পর্যন্ত ১০০% সফল। কোনো জাহাজই এই কড়া সামরিক বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকতে বা বের হতে পারেনি। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। তো একদিকে সমুদ্রে যখন যুদ্ধজাহাজগুলো পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে, ঠিক তখনই কিন্তু আলোচনার টেবিলে চলছে আরেকটা লড়াই। আর সে লড়াইটা আরও অনেক বেশি জটিল। আলোচনার টেবিলে মূল যে বিষয়টা নিয়ে গাড়ি আটকে আছে, সেটা হলো ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। দেখুন, আমেরিকা চাইছে সব ধরনের পারমাণবিক সমৃদ্ধিকরণ চিরদিনের জন্য বন্ধ হোক। অন্যদিকে ইরান বলছে সমৃদ্ধ করার অধিকার তাদের আছে, এটা নিয়ে কোনো কথাই হবে না। হ্যাঁ, তবে কতটা করা হবে সেই লেভেলটা নিয়ে আলোচনা চলতে পারে। মানে দুই পক্ষই নিজেদের অবস্থানে একদম অনড়। মজার ব্যাপার হল, ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ আশাবাদী কথা বলছেন। উনি তো বলেই দিয়েছেন, আমার মনে হয় এটা প্রায় শেষের পথে, আমি এটাকে শেষের খুব কাছাকাছি দেখছি। তার মানে ওনারা দেখাচ্ছেন যে সংঘাত প্রায় শেষ। কিন্তু তেহরানের সুরটা কিন্তু একদমই অন্যরকম। ইরানের একজন আলোচকের কথা শুনলে মনে হচ্ছে আলোচনার টেবিলে তাদের সাথে যা হচ্ছে তা ঠিক নয়। তিনি বলছেন আমেরিকা নাকি সর্বোচ্চ দাবি জানাচ্ছে, বারবার লক্ষ্য বদল করছে, আর তার উপর এই অবরোধ আছেই। মানে চিত্রটা একেবারেই উল্টো। আর এর মধ্যেই কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছে। ২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়ে যাবে। তার আগে মধ্যস্থতাকারীদের এই ৩টা বড় বড় সমস্যার সমাধান করতেই হবে। ১. ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের ভবিষ্যৎ কী হবে? ২. হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর নিরাপত্তা কার হাতে থাকবে? আর ৩. এই যে যুদ্ধ হলো, এর ক্ষতিপূরণ কে দেবে, কিভাবে দেবে? তো এই যে একদিকে সামরিক চাপ, অন্যদিকে কূটনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে সামনে ঠিক কি হতে চলেছে, কি ঘটতে পারে এরপর? ইরানও কিন্তু হাত গুটিয়ে বসেনি। তারা পাল্টা চাল দিয়েছে, হুমকি দিয়েছে আমেরিকা যদি এই অবরোধ চালিয়ে যায় তাহলে তারা লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধ করে দেবে। আর এটা যদি হয় তাহলে সংকটটা কিন্তু এক নতুন, আরও অনেক বেশি ভয়ঙ্কর দিকে মোড় নেবে।
এই পরিস্থিতি থেকে বের হওয়ার একটা সম্ভাব্য পথের কথা বলছেন বিশ্লেষকরা। এটাকে তারা নাম দিয়েছেন ভেনেজুয়েলা মডেল। আচ্ছা, এই মডেলটা কি? এখানে সরকারের পতন ঘটানো মূল উদ্দেশ্য নয়, বরং প্রচণ্ড সামরিক আর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে ইরানকে একটা চুক্তিতে আসতে বাধ্য করা। সেই চুক্তি অনুযায়ী ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রামে ছাড় দেবে, আর বিনিময়ে আমেরিকা অবরোধ তুলে নিয়ে নিজেদের জয়ী ঘোষণা করবে। শেষ পর্যন্ত এই একটাই বড় প্রশ্ন থেকে যাচ্ছে, অবরোধ না সমঝোতা? আজকের এই নৌ অবরোধ কি পুরো বিশ্বকে একটা বড়সড় যুদ্ধের দিকে ঠেলে দেবে, নাকি এই চাপের মুখেই এমন একটা রফা হবে যা শুধু এই সংকটই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎটাই নতুন করে লিখে দেবে? পথটা কোন দিকে যাবে সেটাই এখন দেখার।